ধান চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধান খেতে একসাথে কোন কোন ধরনের ওষুধ একসাথে স্প্রে করা যাবে এবং কোন কোন ধরনের ওষুধ একসাথে স্প্রে করা যাবে না, বা সব ধরনের ওষুধ একসাথে স্প্রে করলে কি কি ক্ষতি হবে বা কি কি লাভ হবে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু স্প্রে করা হচ্ছে। এই স্প্রে করার সময় আমরা যখন ধান খেতে স্প্রে করি, তো ধান খেতে কিন্তু বিভিন্ন রকমের রোগ হয়। তো এর মধ্যে আমরা ধানের ফলন বৃদ্ধি করার জন্য কিছু ভিটামিন বা কীটনাশক স্প্রে করি। এর মধ্যে আবার কিছু আছে আমরা ধানের রোগের জন্য স্প্রে করি। এর মধ্যে যেমন ধরেন যে ছত্রাক, মাজরা পোকা বা খোল পচা বা শীষ মরা রোগ, বিভিন্ন রকমের রোগ থাকে এবং আমরা অনেক সময় ভিটামিন প্রয়োগ করি কারণ ধানের ফলনটা বৃদ্ধি করার জন্য। তো এখন কথা হচ্ছে যে এই যে আমরা স্প্রেগুলো করি, তো এই সব ধরনের ওষুধ বা কীটনাশক, ভিটামিন আমরা কি একসাথে স্প্রে করা যাবে? কি স্প্রে করলে আমাদের কি কি উপকার হবে বা কোনটা কতটুকু কাজ করবে? তো সেটাই হচ্ছে আজকের আমাদের মূল বিষয়। তো বন্ধুরা, আমরা একটা জিনিস লক্ষ্য করি যে গাছের যখন আমরা খাদ্যের জন্য যে কোনো কিছু স্প্রে করি না কেন, সেটা কিন্তু গাছের খাদ্যের জন্যই আমরা স্প্রে করি। আর যখন আমরা গাছের রোগের জন্য স্প্রে করি, সেটা কিন্তু আমরা নির্দিষ্ট একটা কোনো রোগের জন্য সেই স্প্রেটা আমরা করে থাকি। এক্ষেত্রে মনে করেন যখন আমরা মানে ছত্রাকের জন্য স্প্রে করে থাকি, তো ছত্রাকের ওষুধের কাজটা হচ্ছে আলাদা, এবং যখন আমরা ভিটামিন প্রয়োগ করে থাকি, তো ভিটামিনের কাজটাও হচ্ছে আলাদা। তো এই ক্ষেত্রে যখন আমরা স্প্রে করি, স্প্রে করার সময় যখন আমরা ওষুধটা গুলাই, তো এখানে যখন আমরা আলাদা আলাদা ওষুধ আলাদা আলাদাভাবে গুলাবো, তখন দেখবেন ওষুধটা কিন্তু কাজটা ভালো হয়। এবং আপনার সব ধরনের ওষুধ যেমন ভিটামিন বা ছত্রাকনাশক, মাজরানাশক একসাথে যখন গুলাবেন, তখন দেখবেন ওষুধটা একটা আপনার ফেটে ফেটে গেছে বা ছানার মতো হয়ে গেছে। এতে করে কিন্তু ওষুধটা আপনার কাজ কম হয় বা ওষুধটা আপনার নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে যারা স্প্রে করতেছেন বা ধান খেতে বিভিন্ন রকমের খাদ্য বা ভিটামিন, কীটনাশক স্প্রে করেন, তারা অনেক সময় অনেক ভুল করে থাকেন। এর মধ্যে হচ্ছে আপনারা সব ধরনের কীটনাশক বা ওষুধ একসাথে স্প্রে করার চেষ্টা করেন। যেমন হচ্ছে আপনার মাজরানাশক, আপনার ছত্রাকনাশক, আবার হচ্ছে আপনার ভিটামিন, এই যে ওষুধগুলো আপনারা একসাথে প্রয়োগ করার চেষ্টা করেন। মূলত এই কাজটা করা যাবে না। তাহলে হবে কি, আপনার ওষুধটার যে অ্যাকশনটা সেটা নষ্ট হয়ে যাবে এবং ওষুধের যে কার্যকারিতাটা সেটা নষ্ট হয়ে যাবে। আপনারা দেখবেন সব ওষুধ যখনই একসাথে গুলাবেন, তখন দেখবেন যে আপনার ওষুধগুলো সব ছানার মতো হয়ে মানে ফেটে ফেটে গেছে। তো এক্ষেত্রে কিন্তু ওষুধের আপনার কাজটা হওয়ার মানে সম্ভাবনাটা অনেক কম থাকে। তো আপনারা যখন সব রকমের ওষুধ একসাথে স্প্রে করার চেষ্টাও করবেন, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনাদের সময় না থাকে, তো অন্তত ওষুধগুলো আপনারা আলাদা আলাদা ভাড়ায় গুলানোর চেষ্টা করবেন। এতে করে হয়তো একটু হলেও আপনাদের কাজটা হবে। কিন্তু সব রকমের ওষুধ একসাথে স্প্রে করা মানে গুলানো যাবে না। যেমন হচ্ছে আপনার ভিটামিন বা গাছের খাদ্য জাতীয় যে ওষুধগুলো আছে, সেগুলো অবশ্যই আপনাকে আলাদা গুলাতে হবে। এবং যেগুলো আছে আপনাদের গাছের মানে কীটনাশক বা গাছের রোগ বালাইয়ের জন্য, সেগুলো অবশ্যই আপনাকে আলাদা গুলাতে হবে। তাহলে কিন্তু আপনার ওষুধটা মানে ভালোভাবে কাজটা করবে এবং আলাদা আলাদাভাবে কাজ করবে। তো এই ক্ষেত্রে অবশ্যই যারা স্প্রে করবেন বা ধান খেতে ভিটামিন এবং কীটনাশক, ছত্রাকনাশক প্রয়োগ করবেন, তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রেখে তারপর প্রয়োগ করবেন। মানে সব ধরনের ওষুধ আপনারা একসাথে করবেন না। যেমন গাছের খাদ্যের ওষুধ যেগুলো আছে ভিটামিন জাতীয়, সেগুলো আলাদা গুলাবেন এবং গাছের মাজরানাশক, পোকার জন্য যেগুলো আছে সেগুলো আপনারা আলাদা গুলাবেন। তাহলে কিন্তু কাজটা ভালো হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।